জয় রাধে, জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ। আমরা ইতিমধ্যে আপনাদেরকে কথামৃতের কথা প্রদান করেছি। আজকে আমরা খুব সুন্দর একটি প্রসঙ্গ, শ্রী কথামৃত শ্রী ময়ের রচনা শ্রী রামকৃষ্ণ কথামৃত, একটি সুন্দর প্রসঙ্গ আপনাদের উদ্দেশ্যে। ঠাকুরের এমন প্রেম আমরা কোথায় বা পাই? তার এই অপূর্ব প্রেম, তার কিছুটা আহরণ করার প্রচেষ্টা করি। আমাদের মতো অধম ঠাকুরকে তো বুঝতে পারে না, ঠাকুরের লীলা, ঠাকুরের কর্ম, ঠাকুরের দয়া জীবের প্রতি। তাই চলুন আমরা প্রসঙ্গক্রমে আসি। মাস্টার ঠাকুরের গান শুনিয়া আত্মহারা হইয়াছে, যেন মন্ত্রমুগ্ধ সর্প। এক্ষণে সংকুচিত ভাবে ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, আজ কি আর গান হবে? ঠাকুর চিন্তা করিয়া বলিলেন, না, আজ আর গান হবে না। এই বলিয়া কি যেন মনে পড়িল, অমনি বললেন, তবে এক কর্ম করো, আমি বলরামের বাড়ি কলিকাতায় যাব, তুমি যেও, সেখানে গান হবে। মাস্টার, যে আজ্ঞা। শ্রীরামকৃষ্ণ বলছেন, তুমি জানো বলরাম বসু? মাস্টার বললেন, আজ্ঞা না। শ্রীরামকৃষ্ণ বলছেন, বলরাম বসু বোসপাড়ায় বাড়ি। মাস্টার, যে আজ্ঞা, আমি জিজ্ঞাসা করব। শ্রীরামকৃষ্ণ মাস্টারের সঙ্গে নাট মন্দিরে বেড়াইতে বেড়াইতে বলছেন, আচ্ছা, তোমার একটা কথা জিজ্ঞাসা করি, আমাকে তোমার কি বোধ হয়? মাস্টার চুপ। ঠাকুর আবার বলিতেছেন, তোমার কি বোধ হয়? আমার কয় আনা জ্ঞান হয়েছে? মাস্টার বললেন, আনা এ কথা বুঝতে পারছি না, তবে এরূপ জ্ঞান বা প্রেম ভক্তি বা বিশ্বাস বা বৈরাগ্য বা উদার ভাব কখনো কোথাও দেখি নাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ হাসিতে লাগিলেন। এইরূপ কথাবার্তায় পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। সদর ফটক পর্যন্ত আসিয়া আবার কি মনে পড়িল, অমনি ফিরিলেন। আবার নাট মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে উপস্থিত। ঠাকুর সেই ক্ষীণালোক মধ্যে একাকী পদাচরণ করছিলেন, একাকী নিঃসঙ্গ পশুরাজ যেন অরণ্য মধ্যে আপন মনে একাকী বিচরণ করিতেছেন। আত্মরাম সিংহ একলা থাকতে, একলা বেড়াতে ভালোবাসে। অনক্ষেপ অবাক হইয়া মাস্টার আবার সেই মহাপুরুষ দর্শন করিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলছেন, আবার ফিরে এলে যে? মাস্টার বলছেন, আজ্ঞা, বোধ হয় বড় মানুষের বাড়ি যেতে দিবে কিনা, তাই যাব না ভাবছি, এইখানে এসে আপনার সঙ্গে দেখা করব। শ্রীরামকৃষ্ণ, তা না গো। তা কেন? তুমি আমার নাম করবে, বলবে তাঁর কাছে যাব, তাহলেই কেউ আমার কাছে নিয়ে আসবে। মাস্টার, যে আজ্ঞা বলিয়া আবার প্রণাম করিয়া বিদায় লইলেন। পরবর্তী অংশ আমরা পরবর্তী কথামৃতে আস্বাদন করব। ঠাকুরের লীলা, ঠাকুরের কথা, ঠাকুরের কর্ম আমাদের মতো অধম জীবের দ্বারা আস্বাদন তো দূরের কথা, বোঝার অগম্য। যে কথা শিব ব্রহ্মা আদি সামঞ্জস্য করতে পারে না, যার লীলা স্বয়ং ব্রহ্মা তার নাভিকমল থেকে সৃষ্ট হয়ে আস্বাদন করতে পারে না, তার কথা আমাদের মতো অভক্তের মুখে, আমাদের মতো অধমের মুখে মানায় না। তাই আপনারা সমস্ত ভক্তগণ কৃপা করুন, যাতে এই কথামৃত আমরা ক্রমবর্ধমান অগ্রসর করে নিয়ে যেতে পারি। ততক্ষণ সবাই অনেক ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় রামকৃষ্ণ।